হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটা ধামাকাদার নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম আমি মডেল হব, আর এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি ও সালমা। তো চলুন আমরা দেখে নেব টনি সালমার নাটকটি কেমন হয়েছে। লেটস গো। পল্লিগ্রাম টিভির নাম্বার 1 জুটি সালমা ও টনি। টনি রাস্তা মাপছে, টনি কি কন্ট্রাক্টর? এই রাস্তা কি টনি কন্ট্রাক্ট নিয়েছে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ও চাচা, রাস্তায় টেপ দিয়ে কি ভাবছো? চাচা, ও চাচা। রাস্তায় বসে থাকা দুটো ছেলে টনিকে চাচা বলে ডেকে টনির উত্তর পাচ্ছে না। তো চলুন দেখে নেব কি কারণে টনি তাদেরকে উত্তর দিচ্ছে না, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি করছেন মডেল সাহেব? গ্রামের মডল, এইসবগুলোর একটু খেয়াল তো রাখতে হবে, তাই মাপজোক করছি। টনিকে মডল সাহেব বলে ডেকে তার সঙ্গে কথা বললো, আর সেখানে টনিও কথা বললো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তো বলবো না, ওর ডাকের মধ্যে আর আমার ড্রেসের মধ্যে একটা মধুর মিল আছে। তুই চাচা চাচা ছাগল মতো ভেবে চলে যাচ্ছি। টনিকে মডল বললে টনি খুব খুশি, আর টনি মডল হওয়ার খুব শখ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আচ্ছা, তোমার কি করে মল মানবো? তুমি একা একা রাস্তা মাপছো, তোমার পাশে দুটি বডিগার্ড থাকবে, তুমি ঘামলি দাঁড়িয়ে থাকবা, তাহলে তো তোমাকে মডেল বানাবে। রাস্তাতে যে দুটো ছেলে বসেছিল, সেই দুটো ছেলে টনিকে যুক্তি দিল, আপনাকে মডেল বলে মানাচ্ছে না, আপনার পাশে দুটো বডিগার্ড থাকলে তবেই মডেল বলে গ্রামের লোক মানবে। তো চলুন আমরা দেখে নেব টনি এখানে কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনির কাছে টাকা নেই, কিন্তু টনির শখ যে তাকে মডেল বলে মানুক গ্রামের মানুষ। আর এখানে টনি বাড়িতে গিয়ে সে কি খোঁজাখুঁজি করছে সেটাও দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি গো, কি খোঁজাখুঁজি করছো? তোর ওই কানের দুটো কোথায় রেখিস রে? কেনে, তোমার আবার কানের পড়ার শখ হলো নাকি? টনি যে বডিগার্ড রাখবে তার পিছনে যে খরচ, সেই খরচটা জোগানোর মতো টনির ক্ষমতা নেই, কিন্তু তাকে মডেল বলে ডাকবে সেটা তার অনেক আশা। তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমা টনিকে কি বলতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। গ্রামের লোক সবাই মানে, শুধু তুই মানিস নি। বেশি বকিস নি, কানের দুটোতে। ভালো করে মনে করে দেখো, কিছুদিন আগে কানের দুটো বন্দুক দি পাড়া ছেলেপিলি। টনির মডেল হওয়া এতই শখ, সালমার কানের বন্দুক দিয়ে সে এর আগে কিছু মানুষকে খাইয়েছিল। তো চলুন আমরা দেখে নেব কানের না পেয়ে এখন টনি কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আরে শালা, তাই তো রে, আমার মনে নাই। আর কি করে মনে থাকে? গ্রামের মানুষ টনিকে মডেল বলে ডাকবে, মানবে, সেই আশাতেই সালমার কানের বন্দুক দিয়ে তাদেরকে খাইয়েছিল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। গ্রামের মানুষ জন্য যে চাপে থাকি, দেখি কি অন্য কোনো ব্যবস্থা করে কি। এই পল্লিগ্রাম টিভির টনি ও সালমার যে বেস্ট জুটি, এটা আপনাদেরকে বলার কিছু নেই, কারণ আপনারা অবশ্যই জানেন টনি যা অভিনয় করে, সালমা যা অভিনয় করে, অতুলনীয় অভিনয় করে, খুব সুন্দর অভিনয় করে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি কি মডেল হতে পারবে, এলাকার মাথা হয়ে থাকতে পারবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কি গো, তোমার সব চলে যাচ্ছ কেন? চলো আমি চলে এসছি, মীমাংসাটা করে দেবো। টনি গ্রামে একটা মীমাংসার জন্য বেরিয়েছে, পাশে দুখানা বডিগার্ড নিয়ে। বডিগার্ড কারা সেটা তো আপনারা অবশ্যই দেখলেন। তো চলুন আমরা দেখে নেবো এখানে মীমাংসা কি করতে পারবে, তাকে কি মানবে টনিকে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। কিসের মীমাংসা করবেন চাচা? কেন, ওদের ভাই ভাই মীমাংসাটা করে দেবো। ও মীমাংসা তো হই। টনি নতুন বডিগার্ড নিয়ে মীমাংসা যাচ্ছিল, সেখানে দুই ভাইয়ের ঝামেলা, তারা আপোষে মীমাংসা করে নিয়েছে। সেখানে টনি নারাজ, কারণ সে মীমাংসাটা করে দেবে, মরলের হাত দিয়ে হাজার হলে মীমাংসা করতে হবে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। ওখানে মডেলের কি দরকার? ভাই ভাই মীমাংসা করি লাই তো। তা বললে তো হবে না। টনির মনটা পুরো ভেঙে গেল, কারণ হচ্ছে নতুন বডিগার্ড নিয়ে গ্রামে বেরিয়েছে, একটা মীমাংসা করতে হবে, সে মীমাংসাও দুই ভাই আপোষে করে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি কি এই গ্রামের মডেল, সেটা গ্রামের মানুষ মানবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এদেরকে টাকা লাগে না নাকি?
না বাবা, আমরা সব টাকা ফাঁকা নিইনি, একটু মেকআপ আর চারটি খেতে পারলেই হয়ে গেল। বডিগার্ডদের পিছনে টনির খরচ কি? দুটো খাওয়া আর মেকআপের পয়সা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বডিগার্ড গুলোকে চারটি খেতে দে। টনির বডিগার্ড দুটো খাওয়ার জন্য চকিতে বসে পড়েছে। সালমা তাদের জন্য খাবার আনলো। কি খাবার আনলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ইম্মা, মোড়ল মশাই, খাবার কই? শুধু পানি আর পানিই দেখছি তো। টনির বডিগার্ডদেরকে সালমা কি খেতে দিল? 2 থালাতে পানি দিল খেতে। আর এটা কেন করলো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। খাবার কোথায় পাবো? তুমি কিছু এনে দিয়েছো নাকি? যেটুকু জমি ছিল সেটুকু তো বিক্রি করে দিলি। এই তুমি এই মানুষ কি বুঝিস রে? কিছু সালমাকে কিছু বাজার করে না দিয়েই টনি বেরিয়েছিল, সেই কারণে শুধু পানি দিল তার বডিগার্ডদেরকে খেতে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি কি মডেল হতে পারবে গ্রামের, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি গেলে না কিছু দিতে হয়। তুমি আজ অব্দি কি পেয়েছো? আরে কি পাইনি তাই বল। এই গ্রামে আজিজের টাকা আছে টনি যে বডিগার্ড পেয়েছে সত্যি অসাধারণ বডিগার্ড। এরকম বডিগার্ড কিন্তু সাধারণত কেউ পায় না, সেখানে টনি পেয়েছে। হাজার হলেও তাকে মডেল হতে হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই লোকের মধ্যে ভাত নাই, তাদের ভাত লেসো। টনি বিয়ের প্যান্ডেলে ঢুকেছে। টনিকে মডেল হতে হবে, কারণ এই প্যান্ডেলের সব দায়িত্ব টনিকে নিতে হবে। টনিকে না দায়িত্ব দেওয়া হলো তো কি হলো? টনি তো মডেলগিরি করবেই, কারণ তার শখ, তার স্বপ্ন, তাকে সবাই মানুক মডেল বলে, সেটাই টনি চাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মোড়ল মশাই, আমাদের কখন খেতে দেবে? দেখি ওকে সামনে রাখলে না, এত ফাঁকা জায়গা দেখে বসে পড় না। টনির বডিগার্ডদেরকে তো খাবার দাবার হলেই হয়ে গেল, কারণ তাদের টাকা পয়সা দরকার নেই, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে শুধু খাবার। আর এখানে টনিকে কি বললো যে আমাদেরকে খেতে দাও মডেল সাহেব, আমাদেরকে খেতে দিতে হবে, আমাদের খিদে লেগেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই ওখানে দাঁড়িয়ে কি করছো? এদেরকে ভাত দাও। এরা কারা? টনিকে টনির বডিগার্ড কি বললো? খাবার দাবার যেন মিস না হয়, বিশাল আইটেম খাবার দাবারের। তো চলুন আমরা দেখে নেব এখানে টনি কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আহা, অত কথা বলে কি দরকার? মানুষ এসে মানে তোমার আত্মীয়, খাই দাও। এই লোকটা আবার কি বলছে? টনিকে যে কোনো ক্যারেক্টারেই সুন্দর মানায়। তাকে পাগল বলুন, তাকে সিরিয়াস অভিনয় বলুন, তাকে ভাই বলুন, তাকে বাবা বলুন, সব ধরনের অভিনয় সে খুব সুন্দর করে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। ভীষণ খিদে পেয়েছে তো। এই তোরা সবসময় খাবা খাবা করিস কেন রে? কালকে এই গ্রামে একটা ছাগল চুরি হয়ে গেছে। আমি এই গ্রামে টনি নিজে থেকে এই গ্রামের দায়িত্ব নিচ্ছে। কাল নাকি এই গ্রাম থেকে ছাগল চুরি হয়েছে, সেই ছাগল চোরকে টনি ধরবে তার বডিগার্ড দ্বারাই। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বিশু, ওদিকে দেখ, মোড়ল মনে হয় চুরি করে কিছু। টনি বিশুদেরকে নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে, সেখানে টনি লুকিয়ে লুকিয়ে কিছু খাচ্ছে, সেখানে তার সিকিউরিটি গুলো বডিগার্ড গুলো দেখে ফেলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। মনে চোর ধরে পড়েছে। চ চ চ চ। টনি ও তার বডিগার্ড মিলে বাগান পাহারা দিচ্ছিল ছাগল চোর ধরবে বলে। সেখানে পাড়ার মধ্যে থেকে আওয়াজ আসে চোর চোর। তো চলুন আমরা দেখে নেব টনি কি সেখানে চোর দেখতে পাবে, টনি কি চোর ধরতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। মনে চোর ধরে পড়েছে। চ চ চ চ। টনি গ্রামের মধ্যে গিয়ে কি দেখে যে চোর চোর যে আওয়াজ আসলো, সেই চোরটা কে সেটা খুঁজে পাচ্ছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস। সাহেব, চোর এদিকে। হ্যাঁ, কই কই সেই শালা কই? এই তো মোর সাহেব, এই বস্তার ভিতরে। তো বন্ধুরা, সামাদ চোর ধরেছে, সেই চোরটা কে আর টনি কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এইটুকু বস্তার মধ্যে চোর ঢুকতে পারে? আরে পারে মোড়ল সাহেব, পারি, চোররা সব পারি। আরে দেখেন না, এতটুকু এতটুকু খবর মধ্যে দিয়ে চোর ঢুকে পড়ে। সামাদ টনিকে কি বললো? ছোট ছোট খোপ দিয়ে চোর ঢুকতে পারে, আর এত বড় বস্তার মধ্যে চোর ঢুকতে পারবে না। সেখানে টনি কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। হবে না, আপনাকে চোরটা ধরতে হবে। আরে তবেই তো গ্রামের নামটা ছড়াবে যে মরলে চোর ধরেছে। হ্যাঁ,
সামাদ টনিকে কি বললো যে আপনি চোরটা ধরুন, তবেই তো আপনাকে মানাবে মডেল হিসাবে। তো চলুন আমরা দেখে নেব টনি এখানে কি করতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। সত্যি নাম হবে? এই তোরা দাঁড়িয়ে কি করছিস? চোর পালিয়ে গেলে মারতে হবে যে, তাড়াতাড়ি রেডি হ। টনির মডেল হওয়ার স্বপ্ন গ্রামের সবাই জানে, আর তাকে নিয়ে সবাই খেলা করছে। তো চলুন আমরা দেখে নেবো ওখানে টনি ও তার বডিগার্ড নিয়ে এখন কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই তুই বস্তাটা খোল, আমি বের করছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এই নাটকটি পুরো দেখতে এই ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। পল্লিগ্রাম টিভির বেস্ট জুটি, নাম্বার 1 জুটি সালমা ও টনি। আপনারা এই নাটকটি দেখে আসুন, খুব সুন্দর একটা নাটক। আর পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।